বনভোজন আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা বনভোজনের ব্লগ, যেখানে আমরা সবাই খুব মজা করলাম আর এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম। তো চলো স্টার্ট করা যাক। তো যাওয়ার পরপরই আমরা সব কাটা বাটা সেরে রান্না বসাই দিয়েছিলাম। এখানে আমাদের একটা আন্টি ছিল যে আমাদেরকে খুব হেল্প করছে, মুরগি কেটে দিয়েছিল, তারপরে জাল ধরাই দিছে। আর এই তো আইভি হচ্ছে এখানে গোশ লাড়াচাড়া করতেছে, আর এখানে আমার পাটি দিয়ে মানে বাতাসটাকে আটকায় রাখছি। আর এই তো আমাদের রান্নাটা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে সবথেকে বেশি ইউনিক আর মজার যে জিনিসটা ছিল ওইটা ছিল আমরা কলা পাতায় খাইছি। তো আজকে কিন্তু আমাদের রান্না বান্না সব আম্মুই করছে। আম্মুর হাতে বিরিয়ানি, আম্মুর হাতে প্রত্যেকটা রান্না এতটা মজা লাগে বলার বাহিরে। তো এই তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। তো এর মধ্যে হচ্ছে আইভি সালাদ কাটতেছিল। সালাদে আমরা লেবু আর শসা ছাড়া আর কিছুই রাখিনি। তো সাইডে হচ্ছে একটা মসজিদ ছিল, আর পাটি দিয়ে আমরা বাতাসটাকে বারবার আটকায় রাখতেছিলাম, প্রচুর বাতাস ছিল এই জায়গায়। তো আইভি হচ্ছে তারপরে গেল কলাপাতা কেটে আনতে। মেনলি হচ্ছে অনেক ভাইয়ের জন্য, অনেক ভাই কখনো কলাপাতায় খায়নি, আর পিকনিকে যদি কলাপাতায় না খাওয়া হয় আমার মনে হয় মজাটাই আসে না। তো তোমরা একবার ভাবো, এরকম একটা খোলামেলা জায়গার মধ্যে এত সুন্দর একটা ওয়েদার, তার উপরে মনে করো তোমরা যাওয়ার পরেই কাটা বাটা রান্না সব হয়েছে, দেন কলাপাতা কেটে এনে খাওয়া দাওয়া, মানে কতটা জোস একটা ব্যাপার। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিন আমরা সবাই একসাথে কাটাইছি। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবা। আর তানুবুড়ি হচ্ছে চলে গেছে ঢাকায়। এই দিনটাই ছিল তানুবুড়ির সাথে আমাদের কাটানো এবারের মতো লাস্ট দিন। তো সবাই ওদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।